বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদা সিটি জামে মসজিদ সৌজন্যে। শুরুতেই অনুষ্ঠান পরিচিতি। আজ সংবাদপত্র 3টি: ডেইলি নিউজ স্টার, নিউ ইয়র্ক টাইমস এবং এখানকার নিউ ইয়র্ক টাইমসের খবর দৈনিক ইত্তেফাক। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং এই যে ক্যামেরা অপারেটর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আজ আমাদের এখানে আমি উপস্থিত আছি ইপিও www.dailynewsstar.com, এডিটর দি ডেইলি নিউজ স্টার, সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই এখানে দি ডেইলি নিউ ইয়র্ক টাইমস নিউজ। Barbs and bluster aside, Trump's tariffs are here to stay. Stock payable to Trump's latest tariff threats. China buying appliances and phones. What happens when besides stop? এরপরের হেডলাইনগুলো। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। Extreme heat US heat tracker, global tracker. Its paradise lost as climate change remakes Europe's summers. Maps tracking heat across Europe. Biden says he made the clemency decisions that were recorded with auto pen. How Trump changed his tone on Vladimir Putin and the war in Ukraine. NATO chief heads to Washington amid plans for Ukraine weapons pipeline. Macron saying freedom is being threatened boosts France's military spending. Inside the conservative campaign that took down the UVA president, public broadcasters breaks for vote on sharp funding cut. এইটাই ছিল নিউ ইয়র্ক টাইমসের এখন ইত্তেফাক। অপ্রতিরোধ্য খুন, চাঁদাবাজি, চিরুনি অভিযান শুরু। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার পূর্ব পরিকল্পিত চক্রান্ত চলছে। ফখরুল। ভেজাল ওষুধের ছড়াছড়ি, ওষুধ শিল্পে ভয়াবহ নৈরাজ্য। এ মাসেই জুলাই সনদ চায় ঐক্যমত কমিশন। সোহাগ হত্যাকাণ্ড। মিডফোর্ডের সোহাগ হত্যায় আরও 2 আসামি গ্রেপ্তার, রিমান্ডে 2 জন। একাদশে ভর্তিযোগ্য আসন 33 লাখ, শূন্য থাকবে 20 লাখ। থাকছে নৌকা, শাপলার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেই। এসি মাসুদ। রাজ্যসভার সদস্য হচ্ছেন হর্ষবর্ধন শ্রীংলা। রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। এইচ.এম. এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এনবিআর পৃথকীকরণের অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে জ্বালানি উপদেষ্টা। পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না নাহিদ ইসলাম। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে 26 কোটি টাকা চাঁদাবাজি, খুবই দুর্ভাগ্যজনক। ওয়াশিংটন দিল্লি বাণিজ্য চুক্তি, ভারতের শুল্ক 20%-রও কম হতে পারে।
আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব, বিবিসি বাংলাকে প্রধান নির্বাচন কমিশনার। হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন নিন্দনীয়, জামাতে আমির। ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট। ত্রাণ সংগ্রহকালে ইসরায়েলি সেনাদের গুলি, নিহত 24 ফিলিস্তিনি। সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো 2 মাস বাড়ল। এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ শিরোনাম। আজকের এনএসটিভি সংবাদ এখানেই শেষ। সাংবাদিক পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার মহোদয়, ধন্যবাদ আপনাকে। এখনকার যে অনুষ্ঠান দিয়েছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, হজ উমরা উপস্থাপনামূলক সংবাদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। উপস্থাপনা সংবাদ। আগামী 2026 সালের হজে যাতে করে বাংলাদেশ হতে 1 লক্ষের মধ্যে সরকারিভাবে তো 10,000, বাকিরা হচ্ছে বেসরকারিভাবে হজে গমন করেন। হজের এবারের খরচটা ছিল 6 লক্ষ টাকা। আমার এখান থেকে উপস্থাপনা যাতে করে বাংলাদেশের এই 1 লক্ষ হাজী সাহেবকে আর কি সরকারি কোষাগার থেকে নয়, ধর্মীয় মন্ত্রণালয় থেকে, এবার যেহেতু অবৈধ ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সাহেব, যাকে বসিয়েছেন রেজাউল করিম মামুনুল হক, 1,500 কোটি টাকা, এটা ভর্তুকি হবে, অপচয় হবে না ধর্মীয় খাতে যাবে আমি এটা জানি না। আমার এখান থেকে উপস্থাপনা 2026 সালে সকল হজ যাত্রীকে এই যে সরকারি বেসরকারি নির্বিশেষে আর কি অন্তত একটা অঙ্কের টাকা, একেবারে না হলেও ন্যূনতম আর কি 2 লক্ষ টাকা করে আর কি এখানটাই এই ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেহেতু এইরকম একটি খাত আছে, এখান থেকে যাতে করে এটা আর কি সাবসিডি বা ভর্তুকিটা দেওয়া হয়। জি, এইটা আমি দীর্ঘদিন যাবত এই উপস্থাপনাটা করে চলেছি আর কি। আর পেশাদারিত্বের মধ্য থেকে যারা এই যে আগে একটা সময় ছিল আর কি, সে এরশাদের সময়, ওই বিএনপির ওই আমলের সময়, শেখ হাসিনার সময় আর কি এই পেশাদারিত্বের ওপরে, যেমন পত্রিকা সম্পাদকদের মধ্য থেকে আর কি এটা ওই হজে পাঠানোর একটা ব্যবস্থাপনা ছিল রিয়েলওয়েতে। এই জায়গাটাইও একটু গভর্নমেন্ট যাতে করে চিন্তা ভাবনা করে, অথবা আর কি ওই যে প্রত্যেক হাজী সাহেবের জন্য ন্যূনতম আর কি ধর্ম মন্ত্রণালয় ভিত্তিক 2 লক্ষ টাকা করে এখানটাই ভর্তুকিটা যাতে করে দেওয়া হয় আর কি। এখান থেকে এনএসটিভির টেবিল থেকে আমি উপস্থাপনা করছি। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন যে অনুষ্ঠান আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদগুলোতে আর কি, অর্থাৎ বাইতুল মুকাররম, কাকরাইল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এইরকম যেগুলো বিভাগীয় ভিত্তিক এই যে জাতীয় মসজিদ আছে, জাতীয় যেগুলো আপনার এই ঈদগাহ আছে, এই জায়গাগুলোতেই আর কি এখানকার ওই যে খতিব থাকে আর কি, এদের নিয়োগ পদ্ধতিটা আর কি এটা ধর্ম মন্ত্রণালয় অধীন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিযুক্তি দেন। এখানকার আর কি বাইতুল মুকাররম সহ সকল জাতীয় মসজিদের খতিব এবং ইমাম হওয়ার যোগ্যতা হইল হাফেজ কারি। এরপরে আর কি মাওলানা উভয় লাইনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাক কালামের ওপরে ফারেক হলে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন হলে, এটাও বাড়তি যোগ্যতা হিসাবে বাইতুল মুকাররমের এখন খতিব মহোদয়ের স্যালারিটা 1,83,000 টাকা। আর বাইতুল মুকাররম
বর্তমানে অক্টোবর মাস হতে কোনো নিয়মিত অর্থাৎ পার্মানেন্ট খতিব নাই। জি আব্দুল মালেক মহোদয়কে নিয়োগ দিয়েছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সাহেব। উনি নিজেই বলেছেন আর কি, আমি নিয়োগ দিয়েছি হাফিজিহুল্লাহ এই আব্দুল মালেক মহোদয়কে। আপনার কি হাফিজিহুল্লাহ সংক্রান্ত, ডিগ্রি সংক্রান্ত আপনি কি অবগত? না, আমার বিগত হয়তো 60 বছরের কাছাকাছি আমি, আমার এজ গোয়িং অন রানিং হয়তো। তো এই আর ঢাকা শহরে 30-35 বছর চলছে। বাইতুল মোকাররমে আপনি অনেকবারই নামাজ পড়েছেন, আমিও ঈদের নামাজও পড়েছি, জুম্মাও পড়েছি। তো এই যে বিষয়টা, যে ওনার নাম, যে বিষয়টা আমরা ওয়াজও শুনেছি বিভিন্ন হুজুরদের, মাওলানাদের, তো আমি এই ওনার যে পদবি বা নামের ডিগ্রি, এটা এই প্রথম আমি শুনছি। না, এটা আমি গুগল ঘাটাঘাটি করে এই যে যারা প্রতিষ্ঠান ভিত্তিক ডিগ্রি অর্জনকারী মাওলানা সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েশন করা পাক কালামের উপরে, এবং গুগল থেকে যেটা আমি জানতে পেরেছি, এই হাফিজিহুল্লাহ যারা, এনারাও আর কি জ্ঞান গরিমায় কারোর থেকে খাটো নন। তবে কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেন না। আবার কেউ কেউ হাফিজিহুল্লাহ হওয়ার পরেও ডিগ্রি অর্জন করেন কওমি লাইনে, আলিয়া লাইনের, বিশ্ববিদ্যালয় লাইনের। ওই জায়গাটাই আমার কথা নয়। যেহেতু বাইতুল মোকাররমে আব্দুল মালেক মহোদয় হাফিজিহুল্লাহ, উনি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন কি নিয়োগকর্তা হতে পারেন? আমি এটা এই যে বাংলাদেশের এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়, উনি শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ে, ওনার কাছে উপস্থাপনা করছি বাংলাদেশের এখন যিনি প্রধান বিচারপতি, ওনার বরাবর আমি উপস্থাপন করছি। এবং আমার এনএসটিভির টেবিল থেকে একটি অবগতি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর, যেহেতু বাইতুল মোকাররমে স্থায়ী খতিব নাই, অস্থায়ীভাবে আব্দুল মালেক হাফিজুল্লাহ মহোদয় দায়িত্ব পালনরত। ওয়াককৃত মসজিদ ছাড়া জুমার নামাজ, ওক্তীয় নামাজ এটা যেহেতু হয় না, স্থায়ীর জায়গায় অস্থায়ী খতিব বা ইমাম হলে সেই জায়গাটায় নামাজটা মাসালাগতভাবে মুফতি সাহেবদের এখানে কোনো এই কথাবার্তা নাই। তো এই যে বাইতুল মোকাররমটা জাতীয় মসজিদ, এখানটায় অস্থায়ীভাবে যিনি খতিব থাক বা না থাক, এটা কিন্তু গণনায় আসবে না। তো সেই জায়গাটাই বা আমি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর অবগতিপত্র এনএসটিভির টেবিল থেকে, যেহেতু আমার এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার, যাতে করে এই মহাপরিচালক মহোদয় বা ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় জাতীয় মসজিদগুলোতে আর কি জাতীয়ভাবে স্থায়ী খতিব নিয়োগদান করেন এডুকেশন ব্যাকগ্রাউন্ডের ওপর ভিত্তি করে, অথবা ইতিপূর্বেকার বাইতুল মোকাররমের যিনি একেবারেই অবিতর্কিত খতিব আল্লামা এই যে মাওলানা এই আপনার এই যে নুরুদ্দিন সাহেবের আগে ছিলেন উবাইদুল হক, এই যে আল্লামা মাওলানা উবাইদুল হক মহোদয়, এই যে হুজুর, ইনার মতো আর কি এই যে হাফেজ কারি আলিয়া কওমি লাইনের মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইটা পোস্ট গ্রাজুয়েশন করা পাক কালামের ওপরে, এইরকম একজন স্থায়ী বাইতুল মোকাররমের খতিব হিসাবে আমি একজন 1986 সাল হতে আমি এই মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাফসীরটাও শুনেছি একাধিকবার। বাইতুল মোকাররমের পূর্ব গেটে বারান্দায় বসে তাফসীরটা করতেন হুজুর। সেই হিসাবে আমি একজন পার্মানেন্ট মুসল্লি হিসাবে এইটা আমার একটা এখানে পত্রিকার সম্পাদক, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদ পত্রিকার সম্পাদক হিসাবে আমার অবগতিপত্র এখানে এখন যেটা 1971 সাল রণাঙ্গন মুক্তিযোদ্ধা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা,
বলেছেন আর কি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে মুক্তিযোদ্ধাদের নিয়ে সঠিক কাজটাই করুন, মুক্তিযোদ্ধাদের নিয়ে যে কাজটা করা হয়নি সেই কাজটাই করুন। সেই কথাটাই, এইটা মাননীয় প্রধান উপদেষ্টা সঠিক সময়ে সঠিক কথাটি বলেছেন। 1971 সাল রণাঙ্গন, বনগা বেনাপোল যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমি 1971 সালে বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম, সেইটাকে 265 দিন শেষে দেশটা স্বাধীন হয়। 27 মার্চ 1971 চট্টগ্রাম থেকে প্রথম হান্নান শাহ, দ্বিতীয় পর্যায়ে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর দেওয়া ঘোষণাটি আবারও কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেন। আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি, 35 বছর হতে আমি পীর মুরিদি করি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমার যে দায়িত্বটা দিয়ে গেছেন, সংক্ষেপ আকারে আমি সেই জ্যাকেটটি এখন করব। আমার পীরালি কলেজ ছিলেন এই যে সাইকুল হাদিস খ্যাত আজিজুল হক, এবং চরমনায়ের পীর সাহেব যিনি, এই পীর সাহেব চরমনাই ফজলুল করিম মহোদয়। আমার পীর সাহেব হুজুর মাগুরা মোহাম্মদপুরের মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান। তারপর থেকে আমি আমার এই প্রথম তো ছিলাম খলিফা, এখন আমি আমলি পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।